হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা খুশির খবর। সেটা হচ্ছে কলকাতা সিটি সিভিল কোর্টেরই অংশ, কলকাতা কমার্শিয়াল কোর্টের যে গ্রুপ ডি পরীক্ষা গত 27/4/2025 তারিখে হয়েছিল, তার কমপ্লিট রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মানে ইন্টারভিউতে কারা কারা ডাক পেয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখন দেখতে পাবে। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে এইরকম যখনই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট, দেখে নাও, অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট কলকাতা নোটিশ বোর্ড। ওকে, তো এটা কিসের নোটিশ আছে? যে গ্রুপ ডি, মূলত গ্রুপ ডি পরীক্ষায় যারা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদের লিস্ট। আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অ্যাজ পার ভ্যাকান্সি, যে ভ্যাকান্সি যা থাকবে তার 5 টাইমস ক্যান্ডিডেটকে তারা কিন্তু ইন্টারভিউতে ডাকবে। অর্থাৎ এখানে ভ্যাকান্সি ছিল 4টে, ভ্যাকান্সি ছিল 4টে, তার 5 টাইম ইজিক্যাল টু হচ্ছে 20 জন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কেন তারা 18 জনকে ডাকলো, বাকি দুজন কই? এর উত্তর হচ্ছে এই এসসি ইসি যে ক্যাটাগরিটা, সেই এসসি ইসি ক্যাটাগরিতে তারা 5 জন ক্যান্ডিডেট পায়নি, তারা 3 জন পেয়েছে, তাই 3 জনকে নিয়েছে, তাই বাকি 2 জন ক্যান্ডিডেট এখান থেকে বাদ গেছে। ওকে, এটাই ছিল আপডেট। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন করো। দেখো, আর একটা জিনিস কি, দেখো এখানে যেই বিষয়গুলো মুখ্য বিষয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ইন্টারভিউ মূলত হবে 3খানা ডেটে, কবে? 6, 7 আর 8। ওকে, মে মাসের 6, 7, 8 ইন্টারভিউ হবে। এবং আমি তোমাদেরকে এটা বলবো, ইন্টারভিউ কিন্তু সময় হাতে কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা চাইছো যে একদম জোর কদমে প্রিপারেশন নিয়ে নিজেকে বুস্ট আপ করতে, তাদেরকে আমি বলবো তোমরা আমার এই ইন্টারভিউয়ের একটা স্পেশাল আমি ব্যাচ তৈরি করছি, যে সেখানে ইন্টারভিউ কীভাবে হয় না হয়, কোর্টের ইন্টারভিউতে কী কী প্রশ্ন মূলত ধরা হয় বা কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়, এই সমস্ত কিছু আমি কিন্তু এই ব্যাচে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো যে লাস্ট যে সমস্ত কোর্টগুলোতে পরীক্ষা হলো, পূর্ব বর্ধমান কোর্ট বলো, সিটি সিভিল তোমার উত্তর দিনাজপুর কোর্ট বলো, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে এই ব্যাচে থেকে তারা ইন্টারভিউ গাইড নিয়ে কিন্তু আজকে সাফল্য পেয়েছে এবং তারা চাকরি পেয়ে গেছে। তো তোমরাও যদি এইভাবে চাকরি পেতে চাও, যদি এই পরীক্ষাটা বা এই ইন্টারভিউটাকে যদি তোমরা সিরিয়াসভাবে নিতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে এই ব্যাচে জয়েন হতে হবে। ওকে, আর কি বলবো, দেখো যেহেতু ইন্টারভিউটা হচ্ছে তোমার 30 নাম্বারের, সেহেতু এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ইন্টারভিউটা। যে 30 নম্বরের ইন্টারভিউটা ছেলে খেলা না, যে 2-1টা প্রশ্ন করলো ছেড়ে দিল, তারা কিন্তু যথেষ্ট ভালো ভালো প্রশ্ন করবে। ওকে, আর এর জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমাদেরকে এর জন্য স্পেশাল গাইডেন্স দরকার, কিন্তু হাতে খুব সময় হাতে খুবই কম। ওকে, আমি তোমাদেরকে বারবার বলছি, যদি তোমাদের মনে হয় যে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমরা হয়তো এদিক ওদিক অনেক জায়গাতেই ইন্টারভিউর ব্যাচ নিয়েছো বা দেখেছো, কিন্তু একবার বিশ্বাস করে এখানে ট্রাই করে দেখতে পারো গভর্নমেন্ট জব অ্যালার্ট তোমাদেরকে কী দেয়। ওকে বন্ধুরা, আর এই দেখো এই ব্যাচে কী করে জয়েন করবে, এই ব্যাচে জয়েন করার নিয়ম হচ্ছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো যে স্যার ইন্টারভিউ ব্যাচে অ্যাড হতে চাই। লেখো আমাকে যে ইন্টারভিউ, জাস্ট আমাকে লেখো ইন্টারভিউ ব্যাচ পার্সোনালি। আর তারা যারা নাও পারছো তারা এই কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য এই কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর ভিডিওতে আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করো। যারা শুধুমাত্র ব্যাচে এনরোলড হবে তারাই যে কমেন্ট করবে এরকম মোটেই না, তোমাদের যার যা সমস্যা আছে তোমরা সবাই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে সেগুলো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। ওকে,
আর একটা জিনিস আমি যেটা বলবো, তোমরা কিন্তু যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তারা কিন্তু আজকে থেকেই তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে নাও। তোমাদের ডকুমেন্টসগুলো ভালো করে দেখে নাও, কোথাও কোনো নামের বানান টানান ভুল আছে কিনা, তোমাদের ডেট অফ বার্থ ম্যাচ হচ্ছে কিনা, অ্যাডমিট কার্ডের তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ ম্যাচ আছে কিনা, এই সমস্ত কিছু ভালো করে তোমরা দেখে নাও। ওকে বন্ধুরা, আর সমস্ত কিছু এর বাইরে আর কি বলবো বলো, দেখা হচ্ছে ইন্টারভিউ ব্যাচে। যদি তোমরা আবার আসো অবশ্যই স্পেশাল গাইডেন্স তোমাদেরকে আমি দেবো। আমি অলওয়েজ চেষ্টা করি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে রেডি করার জন্য। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে স্পেশাল ব্যাচে। বাই বাই।